জামায়াত সমাবেশকে কেন্দ্র করে গুলিস্তানের জিপিউ পয়েন্টে আমরা দেখছি যে জামায়াতের স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। একদিকে দেখুন গাড়ির যে দায়িত্ব এবং আইন শৃঙ্খলার দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছে জামায়াতের নেতাকর্মীরা, এবং আরেকদিকে জামায়াতের সমাবেশের যে সড়ক তারা দাঁড়িয়ে কিন্তু বন্ধ করে রেখেছেন। অর্থাৎ জিপিউ মোড়ের যে আইন শৃঙ্খলা অর্থাৎ গাড়ির যে ট্রাফিক ব্যবস্থাপনা, সেটিও কিন্তু পুলিশ সদস্যদেরকে সহযোগিতা করছে জামায়াতের এখানের কর্মীরা। এবং আমরা দেখছি যে আরেকদিকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এই জামায়াতের এই সমাবেশকে কেন্দ্র করে, এবং সড়কে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। অর্থাৎ জামায়াতের যে সমাবেশ, সেই সমাবেশকে আমরা দেখছি যে মানুষ কিন্তু চলাচলে একেবারে দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং গাড়ি চলাচল কিন্তু পুরোপুরি চারপাশের যে সড়ক, যেহেতু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই গুলিস্তানের জিপিউ মোড়, সেই জন্য আমরা দেখছি যে এখানে গাড়িগুলো বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, এবং তাদের শৃঙ্খলার দায়িত্বে কিন্তু জামায়াতের কর্মীরা তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে। এবং আমরা দেখছি এখানে পুরো আইন শৃঙ্খলা অর্থাৎ গাড়ি চলাচল ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু গাড়ি চলাচল কিন্তু তারা কিন্তু সুযোগ সুবিধা করে দিচ্ছেন, এবং এখানে তারা জামায়াতের যে একটি সমাবেশ, সেই সমাবেশটি একেবারে শৃঙ্খলাভাবে হচ্ছে সেটি কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। জামায়াতের যারা কর্মী রয়েছে তারা দেখুন সড়কে দায়িত্ব পালন করছে জামায়াতের কর্মীরা। জামায়াতের কর্মীরা তারা দায়িত্ব পালন করছে, হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু এই সড়কের অর্থাৎ গাড়ি চলাচল এবং সড়কে আমরা দেখছি যে একেবারে নিশ্চিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ আর করতে দেবে না। আমরা সরকারকে বলি, পরিষ্কার ভাবে বলতে চাই, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার, গুলিস্তানের 0 পয়েন্ট হয়ে যে গাড়িগুলো গুলিস্তান পাতাল মার্কেট অর্থাৎ গুলিস্তানের দিকে যায়, সেই গাড়িগুলো কিন্তু নির্বাচনের ভোট গুনতে লাগছে 40 যেতে পারছে না। কাজেই আমরা কেন 40 ঘন্টা লাগলো, জাতিকে আর বোকা মনে করার কোনো কারণ নেই।